আপকি আদালতে শিল্পা শেট্টির ওপর অভিযোগ হলো যে ইনি অনেকেরই হৃদয় ভেঙেছেন। শিল্পা, আপনি আপনার ওয়েবসাইটে আপনার ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন। তখন হাজার হাজার মানুষ আপনাকে এটা জিজ্ঞেস করেছিল যে আমাকে বিয়ে করবেন। ইমেল আইডিটা আমি বদলে দিয়েছি, এখন নতুন ইমেল আইডি রয়েছে। ওয়েল, আমার মনে হয় যে এটা কমপ্লিমেন্ট রজত বাবু। যখন একজন আর্টিস্ট কাজ করে তখন ভালো লাগে যে মানুষ তার কাজটাকে প্রেমের সাথে বদলে কল্পনা করতে থাকে। আর সত্যি বলতে এটাই আমাদের প্রাপ্তি। তো এই যে আপনি সিদ্ধান্ত নিলেন বিয়ে করার, হ্যাঁ, তো ওই যে প্রচুর মানুষ রয়েছে যাদের মন ভেঙে গেল, তাদের কি বলবেন আপনি? পরবর্তী তারিখটা কবে? এমন কি কেউ ছিল যার জন্য আপনি রান্না শিখেছিলেন, মানে ভালো খাবার দাবার বানাতে শিখেছিলেন? না, আমি এই কারণে কুকিং শিখেছিলাম কারণ আমার খুব মানে খাবার বানাতে ভালো লাগে। খুব কুকারি কোর্স করেছিলাম আমার যখন ১৪ বছর বয়স। আমি এই কথাটা বলছি ১০ বছর আগে স্টারডাস্টে ছাপা হয়েছিল এখন আপনার আবার কি? সম্পর্কে। প্লিজ ওই প্রশ্নটা আমাকে করবেন না। প্লিজ, আমি আমি প্লিজ আমি আ আসলে আমি আমার জীবনযাপন যেভাবে করি, আমি বিশ্বাস করি যে কখনো পিছনে তাকিয়ে দেখতে নেই। আর যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ঠিক আছে, ১০ বছর হ্যাঁ। আগের নয়, এখন যেটা খবরের কাগজে ছাপা হয়েছে সেটা আমি জিজ্ঞেস ওহ করছি। গড! এতটা জোর দিয়ে ছাপা হয়েছে, শিল্পা শেট্টি বলেছেন, আই এম নট আ হোম ব্রেকার। আসলে এটা শুনে মনে হতে পারে আমি ডিফার করেছি। এখন মনে হচ্ছে যে আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। কিন্তু এই যে ব্রিটিশ মিডিয়া অবভিয়াসলি এই আর্টিকেলটা ছেপেছিল, যেখান থেকে বের করে ইন্ডিয়ান মিডিয়া এখানে ছেপেছে। আর আগে পরে কিছুই লেখা নেই, ব্যাস এই কোডটা দিয়ে আমি রেখেছে। আপনাকে সোজা সাপটা প্রশ্ন হ্যাঁ, করছি হ্যাঁ, আপনি জিজ্ঞেস করুন। আমি জানি আপনি জিজ্ঞেস করবেন। যে আপনি যখন রাজ কুন্দ্রাকে বিয়ে করছেন তখন তার ওয়াইফের এলিগেশন হলো এটা, এক্স ওয়াইফ, আগে হ্যাঁ। ওনার এলিগেশন হলো, অভিযোগটা হলো এটা যে আপনি ওনার সংসার ভেঙে দিয়েছেন নিজের সংসারের জন্য। দেখুন, আমি কিছু জিনিস নিয়ে কথা বলাটা পছন্দ করি না। যেহেতু একটা আর্টিকেল ছাপা হয়েছে, আমার মনে হয় যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে ক্লিয়ার করতে পারবো। আম এইজন্য এটা লেখা হয়েছে কারণ কবিতা যে রাজের এক্স ওয়াইফ, উনি ১ বছর আগে এটা বলেছিলেন যে আমার কারণে ওদের বিয়ে ভেঙে গেছে। আর এখন উনি একটা চিঠি দিয়েছেন যেখানে উনি লিখেছেন, শিল্পার জন্য আমাদের বিয়ে ভাঙেনি। আমাদের বিয়ে ভেঙেছিল কারণ আমরা চেয়েছিলাম। উনি নিজের কথা পরিষ্কার করে বলেছেন। আর আমার এটা ভালো লেগেছে শুনে যে উনি এই কথাটা বলেছেন। তাই এইজন্য আমি বলেছি যে ওদের বিয়ে ভাঙার জন্য আমি দায়ী নই। তাই আমি এটা বলেছিলাম। কিন্তু মিডিয়ার লোকেরা এটা লেখেনি যে এটা কবিতা এটা লিখে দিয়েছে। তাই অবভিয়াসলি তারা এটাই লিখেছে যেটা আমি বলেছিলাম। যাই হোক, আমি যেটা ফিল করেছি সেটা আমি বললাম। যদিও এটা আমার কাউকে বলার প্রয়োজন নেই কারণ এটা তবে আমার দেখুন, ব্যক্তিগত সমস্ত জীবন। মিডিয়ার তরফ থেকে আমি এটুকু অবশ্যই বলতে চাই যে আপনার বিয়ের জন্য আমাদের সকলের শুভকামনা রইল। আপনার সংসার গড়ে উঠুক আর আপনার নতুন জীবন আনন্দে কাটুক, এটাই আমরা সবাই চাই। ম্যাম, আমার প্রশ্ন হলো যে সেলিব্রিটিদের যে পার্সোনাল লাইফ থাকে সেটা পার্সোনাল রাখা যায় না, কি মনে হয়? মিন্স ইউজ টু হয়ে গেছেন নাকি খুব খারাপ লাগে আর কি? কিছু জিনিস কখনো, কখনো আমার খারাপ লাগে। কারণ যখন ভালো কিছু হয় তখন মিডিয়ার লোকেরা লেখে না। আর যখন খারাপ কিছু হয় তখন সেটাকেই হাইলাইট করতে থাকে। আর এই জিনিসটাই খারাপ লাগে। কিন্তু এটা আমাদের কাজের মধ্যেই পড়ে। তাই এটা আমাদের মেনে নিতেই হয়। ইটস ওকে। আচ্ছা শিল্পা, এটা অবশ্যই বলুন, আপনি যা কিছু হয়েছেন আর যতটা আপনার নাম হয়েছে এই দেশে এবং বাইরে, সেখানে কি মিডিয়ার কোনো রোল আছে না নেই? অফকোর্স। আমি যা কিছু বলি আমি 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 আহ আমি অবশ্যই ধন্যবাদ জানাবো মিডিয়ার লোকেদের। এখানে শুধু এখানেই নয়, ব্রিটিশ মিডিয়াকেও। আমরা সবাই আমাদের পক্ষে এটা বলা খুবই সহজ যে মিডিয়ার লোকেরা খুব খারাপ, ওরা এটা করে, ওটা করে। কিন্তু অনেক কিছু ভালো কাজও ওরা করে। কিন্তু অনেক এনকারেজও করেছে, অনেক সাপোর্টও করেছে আমাকে মিডিয়া। তাই ওদের অবশ্যই ধন্যবাদ জানাই। শুধু এটুকুই রিকোয়েস্ট করব, আমার কথাটা যেন আমার কথাই থাকে। থ্যাংক ইউ।